এই দুদিন ভালোবাসা করলো, তারপরে দেখা গেল তাদের প্রেম প্রীতি হলো, বলে এসো যাই বিয়ে করি। বিয়ে করার পরের দিন থেকে শুরু হয়ে গেল স্টার্ট টিকি ছেঁড়াছেড়ি। তুমি বিয়ের আগে বলেছিলে আইফোনটা দেবে, সেটা গেল কোথায়? বিয়ের আগে বলেছিলে আমার গলায় গয়না করে দেবে, সেটা কই? এইবার শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর ভালোবাসায় সিঁড় ধরা। কি এখনকার ভালোবাসা কি কায়দার ভালোবাসা দেখেছেন তো? যত দিন যাবে তত শুধু আস্তে আস্তে চিড় ধরবে, ফাটল হবে। আর এই ফাটল ধরতে ধরতে প্রেম এমন একটা জায়গায় দাঁড়াবে, যাও চলে যাও খাতা আনো। মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল। এখন সেই যজ্ঞে, আস্তে খুব মন দিয়ে শুনবেন, মরুত্তর বলে একটা রাজা যজ্ঞ করেছিল। আর সেই যজ্ঞে সমস্ত দেবতারাই গেছে, চন্দ্র সূর্য বরুণ ইন্দ্র, যত দেব দেবতারা সব গেছে, সবাই গেছে। এখন সেই জায়গায় দক্ষও গেছে। আর সেই জায়গায় নেমন্তন্ন হয়েছে আমার বুড়ো ভোলানাথের। এখন ভোলানাথ একটু একটু খাম খেয়ালি পনা, জানেন, সবাই তো সমান হয় না। অনেকে দেখবেন হরিনামের মাঝামাঝি এসে বলে, দাদা কি হচ্ছিল বলো তো দেখি, কি পালা হলো বলো তো। এরকম আছে কিছু কিছু লোক, সে প্রথম থেকে এসে শোনেনি, মাঝখান থেকে এসে ঢুকেছে। তা উনি ওরকম একটু খাম খেয়ালি লোক ছিল, জানো মা। এখন খাম খেয়ালি লোক সবাই যখন চলে গেছে, বুড়ো ভোলানাথ বলে, এই রে আমি কৈলাসে বসে থাকবো, আমি বরং একবার ঘুরে আসি। খুব মন দিয়ে শুনবেন, মজার জায়গা। ও মা, এখন মরুত্তরের যজ্ঞে সব দেবতারা এসেছে, সমস্ত এসেছে। এমনকি আমার ভোলানাথের শ্বশুরও গেছে। ভোলানাথের শ্বশুর নাম দক্ষ। কি মানে, দক্ষ রাজার 7টা মেয়ে ছিল। ওই 7টা মেয়ের মধ্যে একটা মেয়ের সঙ্গে লাভ ম্যারেজ করে, মানে ভালোবাসা করে বিয়ে হয়েছিল ভোলানাথের। বিষয়টা আরো একটু ক্লিয়ার শুনে নিন। দক্ষ রাজার 7টা মেয়ে, 7টা মেয়ের মধ্যে 27টা দিয়েছিল চাঁদকে, যেটা আমাদের 27টা নক্ষত্র: অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বুষা, পুষ্যা, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, উত্তাষাঢ়, পূর্বাষাঢ়, উত্তর ভাদ্র, পূর্ব ভাদ্র, স্বাতী, রেবতী, ধনিষ্ঠা, শতভিষা, মূলা। এই যে 27টা, আপনারা যারা দেখবেন পাঁজি খুলবেন, একটা একটা করে নক্ষত্র পাবেন। এই নক্ষত্রগুলোকে বলা হতো আমাদের দক্ষ রাজার মেয়ে। তাহলে 27টা দিয়েছিল চাঁদকে, 13টা দিয়েছিল কশ্যপ মুনিকে। 27 আর 13 কত হয়? 40। 8টা দিয়েছিল অষ্টাবসুকে, কত হয়? 48। 11টা দিয়েছিল একাদশ রুদ্রকে, কত হলো? 59। আর একখানা মেয়ে ছিল, সেই মেয়েটাকে বিয়ে করেছিল, তাও মাগো লাম মারামারি করে। ওই মেয়েটা হ্যাঁকাতে মেয়ে, জানো, ওই ছোট মেয়েটা না খুব হ্যাঁকাতে ছিল। সে দিন রাত বসে বসে পুজো করতো কার জানেন? ওই ভোলানাথকে। যে কারণে ওরা ভালোবাসা করে বিয়ে করেছিল। আর ওদের ভালোবাসাই এখনকার ভালোবাসা নয়। এই দুদিন ভালোবাসা করলো, তারপরে দেখা গেল তাদের প্রেম প্রীতি হলো, বলে এসো যাই বিয়ে করি। বিয়ে করার পরের দিন থেকে শুরু হয়ে গেল স্টার্ট টিকি ছেঁড়াছেড়ি। তুমি বিয়ের আগে বলেছিলে আইফোনটা দেবে, সেটা গেল কোথায়? বিয়ের আগে বলেছিলে আমার গলায় গয়না করে দেবে, সেটা কই? এইবার শুরু হয়ে গেল স্বামী স্ত্রীর ভালোবাসায় সিঁড় ধরা। কি এখনকার ভালোবাসা কি কায়দার ভালোবাসা দেখেছেন তো? যত দিন যাবে তত শুধু আস্তে আস্তে চিড় ধরবে, ফাটল হবে। আর এই ফাটল ধরতে ধরতে প্রেম এমন একটা জায়গায় দাঁড়াবে, যাও চলে যাও খাতা আনো, লেখো কাগজ, চালাও ডিভোর্স, হয়ে গেল পালা শেষ। এ প্রেম আমার ভোলানাথের নয়। প্রেম যদি করতে হয়, যারা প্রেমিক হয়েছে বাবা মায়েরা, ছোট ছোট বন্ধুরা, আমার দিদিরা, বোনেরা, হ্যাঁ, প্রেম যদি করতে হয় আগে ভোলানাথের কাছে শেখো, আমার মা পার্বতীর কাছে শেখো প্রেম কাকে বলে। দেখেছেন এমন প্রেম করেছিল যে মৃত্যুর আগ পর্যন্ত দুজনে ছাড়াছাড়ি হয়। আজকে সেই প্রেমের গল্পের শেষ পরিণতি একটা ছোট করে, এটাই সিদ্ধান্ত। এখন মরুত্তরের যজ্ঞে যাই হোক, যেটা আমি এতক্ষণ বললাম, তাহলে দক্ষের সঙ্গে আমার ভোলানাথের সম্পর্ক হলো শ্বশুর আর জামাই। শ্বশুর আর জামাই। এখন আস্তে সেই শ্বশুর আর জামাইয়ের যে সম্পর্কটা, এখন আগে চলে গেছে দক্ষ, কিন্তু পরক্ষণে আস্তে আস্তে ভোলানাথ ওই কৃষ্ণ নামের পাগল, প্রেমের পাগল, উনি ওই টলতে টলতে হরিনাম গাইতে গাইতে একেবারে সোজা এসে হাজির। কার যজ্ঞে? মরুত্তরের যজ্ঞে। আর ওই মরুত্তরের যজ্ঞে এসে সব দেবতারা দেখতে পেল যে ওই ভোলানাথ আসছে। ভালো করে ভেবে দেখুন,
ভোলানাথ আমার বসে পড়েছে একটা আসনে। ঠিক সেই ফাঁকে দক্ষ একটু বাইরে গিয়েছিল, ভালো করে ভেবে দেখুন, দক্ষ একটু বাইরে প্রয়োজনে বেরিয়েছিল। দক্ষ রাজা তাড়াতাড়ি এসে মরুত্তরের যজ্ঞে দেখলো সব দেবতা এসেছে। এই যে আমার ওই তো জামাইও তো এসে গেছে, এইবার জামাই নিশ্চয়ই আমায় একটু স্যালুট করবে, জামাই আমায় একটু সম্মান করবে, তাহলে নিশ্চয়ই দেখি ওমা। আস্তে আস্তে দক্ষ রাজা আমার এসে দাঁড়িয়েছে, কিন্তু ভোলানাথ তখন তো ভাবের ঘরে ছিল, তাই আস্তে আস্তে আমার শ্বশুর যে সামনে এসে দাঁড়িয়েছে সে কথা ভুলে গেল। বাবা, যেই ভুলে গেছে এইবার আমার দক্ষ মনে মনে চিন্তা করলে, বেয়াদব, আমি তোমার শ্বশুর বাপের মতো, আমি একটু বাইরে গিয়েছিলাম, তুমি সেই ফাঁকে ঢুকে পড়েছো যজ্ঞে। এখন আমি বাইরে থেকে এসেছি, তুমি আমাকে একটু সম্মান পর্যন্ত জানালে না। তাহলে মনে রেখো, আমিও কিন্তু যে যজ্ঞ করব সেই যজ্ঞে তোমার নিমন্ত্রণও পাবে না। কি বোঝা গেল বাবা? সেই পূর্বদিনের সেই যে রাগটা, সেই রাগটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পালন করেছিল দক্ষ, যে কারণে আমার ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। আর নিমন্ত্রণ যখন না হলো, ভালো করে ভেবে দেখুন, ছোট করে বলি, নিমন্ত্রণ যখন হলো না, সব দেবতারা চলে আসলো, কিন্তু আমার ভোলানাথ আসছে না। দেবর্ষি নারদ সুরসুর করে গিয়ে কানে খোঁচা দিল, ও মামি, আসতে, মামি তুমি যাবে না? বলে কি করে যাবো রে সোনার চাঁদ, কই বাবা তো আমায় নিমন্ত্রণ করলো না। হ্যাঁ রে, আমার সব বোনেরাই এসেছে। বলে সব বোনেরা মানে? তোমার 59টা বোন সব এসে মিটিং করছে, 4 দিন আগে চলে এসেছে। 4 দিন আগে চলে এসেছে, আর তুমি কি বলছো? বলে আমি কি করে যাব বলতো, নিমন্ত্রণ যখন পাইনি তবে আমি যাই কিসে? এ বড় তো কষ্টের কথা। ধীরে ধীরে স্বামীর কাছে গেল, স্বামী গো, বাবা আমার ভুল করে তোমার নিমন্ত্রণ করতে ভুলে গেছে, কিন্তু আমরা যাওয়া ভুল করব না, আমি যাব। ভোলানাথ বললে এটা তো ঠিক নয়, আমি সব থেকে ছোট জামাই, কোলের জামাই, কি আমার তো যত্নটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু আমার বেলায় এইরকম মাইনাস রান করবে আমি তো বুঝতে পারিনি। আমার সব আমাকে বারণ করবে, আমাকে নিমন্ত্রণ না, এটা ঠিক নয়। শোনো, একটা কথা বলি, যা যাবে না। বারবার আমার সেই মা পার্বতী বললেন আসতে, সতী বললেন আসতে, সতী বললেন এই যে একটা কথা তো আমি তোমায় বলি বারবার, তুমি নাই বা নিমন্ত্রণ করলো, চলো আমরা দুজনে যাই। আমা বারবার যখন অনুনয় বিনয় করে, বুড়ো ভোলানাথ রেগে বলে তুই যা পারিস কর দেখিনি, আমি যাবো, আমি কিছু বলতে পারবো না। আস্তে আস্তে মা আমার রেগে গিয়ে ধীরে ধীরে করলো কি জানেন, স্বামীরকে আর কোনো কথা না বলে সোজা চললো বাপের বাড়ি। যেই বাপের বাড়ি এলো, সঙ্গে সঙ্গে দেখা গেল অপমান শুরু করে দিল। এটা তো শাস্ত্রের কথা, কবু মিথ্যা নাই হলো। কি কি বাবা? আস্তে আস্তে দেখা গেল যখন অপমান শুরু করলো, মা আমার সহ্য করতে না পেরে সেইখানে যে দেহ রাখলো। এটা তো শাস্ত্রের কথা, আমরা পুরাণে পাইলো। কি বাবা, আমরা পুরাণে পাই না? এটা তো আমরা পুরাণেতে পাই, এটা তো মিথ্যা কেউ নাই। ভক্তমণ্ডলী, আজ আপনাদের চরণতলে বলি, ধীরে ধীরে সেইখানে দেখা গেল আমার মা যখন দেহ রাখলো, এই খবরটাই আমার ভোলানাথের কাছে গিয়ে খবরও যে দিল। খবর পেয়ে ভোলানাথ রেগে আগুন হয়ে গেল। কি আমার স্ত্রী, আমার প্রাণের প্রাণ, সে কিনা মারা গেল। তাড়াতাড়ি নিজের চুলের জটা থেকে আছাড়ও দিল। যেই চুলটা ছিঁড়ে আছাড় দিয়েছে, ওখান থেকে একটা দৈত্যের সৃজন হয়ে গেল, যার নাম বীরভদ্র। যেই বীরভদ্রের জন্ম হলো, বীরভদ্র বলল, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? করজোড়ে ধীরে ধীরে আসতে, এইবার যখন অনুনয় বিনয় করা, আমি তোমার জন্য কি করব? ভোলানাথ বললেন, যেন তেন প্রকারে ন, আমার স্ত্রী যখন মারা গেছে ওই যজ্ঞখানা পণ্ড করে দাও। সেইখানে দেখা গেল বীরভদ্র গেল, লন্ড ভণ্ড করে দিল, এমনকি সেখানে প্রস্রাব করে দিল। যখন প্রস্রাব করে লন্ড ভণ্ড করে দিল, শুধু তাই নয়, রেগে গিয়ে ধীরে ধীরে আমার দক্ষের মুন্ডখানা ধরে। আস্তে আস্তে আমার সেইখানেতে দেখো তলোয়ার হাতে ছিল, শেখা মুন্ড ছেদন করে। কি বাবা, যেই মুন্ডটা ছেদন হয়ে গেল, সবাই হাহাকার পড়ে গেল। সব দেবতারা চিৎকার করলো, উপায়? ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী,
এলো বাঞ্ছা পুণ্যকারী ভগবান নারায়ণ, আর নারায়ণ এসে ধীরে ধীরে দেখলো এ কি সর্বনাশে, তো মারাত্মক ব্যাপার, ক্রোধ সম্বরণ করো, ক্রোধ সম্বরণ করো। তাড়াতাড়ি একখান আসে ছাগ মুন্ড কাটলো, আর সেই মুন্ডখানা নিয়ে এসে জোড়া যে লাগালো। শাস্ত্রের কথা তাই ছোট্ট করে বলি, কারণ ওই পারে আমাদের আছে আসল তত্ত্বের কথায় চলি। কারণ ভক্তমণ্ডলী, এটা হলো শাস্ত্রের গুণগান, কিন্তু আজকের হরিবাসরে আজকের আপনাদের সামনে করছি যে কীর্তন, ভালো করে ভেবে দেখবেন। মুন্ডটা কেটে যখন সেই জায়গা ফেলে দিয়ে ছাগমুন্ড লাগানো হলো, সেই ছাগমুন্ড থেকে একটা আওয়াজ বের হলো, বম 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 বম। এই যে হর হর বম বম, হর হর বম বম, আস্তে আস্তে বম বম কেন বেরিয়েছিল, বম বম কথাটা কেন বলা হয় দেখবেন, ছাগল দেখবেন করে না, মুখ দিয়ে এই কথাটা থেকেই কিন্তু এই বোম বোম কথাটার সৃষ্টি। কি বোঝা গেল বাবা? এখন সেইখানে যখন দেবে দেবতারা আসলো, এইবার বললো তাহলে কি করা যাবে, ও বাজুক, তাহলে কি করা যাবে এখন, বলে কিছু করার নেই, যজ্ঞটা তাহলে পূর্ণ হবে না। সেখানে ব্রহ্মাজি আসলো, আর ব্রহ্মা কমণ্ডলু থেকে ধীরে ধীরে সেই যজ্ঞের উপরে বাড়ি ছিটিয়ে দিল। এই অসমাপ্ত যজ্ঞকুণ্ড থেকে একটা গাছের জন্ম হয়েছিল, যে গাছটার নাম হলো কাঁচকলা। যে কারণে ভালো করে ভেবে দেখবেন, ব্রহ্মা বললেন এটা অন্য কোনো পুজো লাগবে না, শ্রাদ্ধাদি ক্রিয়ার দিনে এটা কাজে লাগে। এটা তো যারা তর্জা কবি গান গায় তাদের মুখে আমরা শুনতে পাই। কি বাবা বলুন, এইসব গানগুলো আপনারা শুনতে বেশি পান কোথায়? যারা তর্জা কবি গান গায় তারা বেশি এইসবগুলো বেশি গায়, এই নিয়ে কৌশলে তারা এগোয়। আজকের লীলাচ্ছলে বলি ভক্তমণ্ডলী, তাহলে কাঁচকলার জন্ম কোথায়? ওই দক্ষের অসম্পূর্ণ যজ্ঞে, বুঝতে পারলেন? যেখানে দক্ষের মুন্ড কাটা হয়েছিল, মারা গিয়েছিল, ওই জন্য মানুষ মারা গেলে শ্রাদ্ধের দিনে কাঁচকলাটা দেয়। এই গল্প শুনতে ভালো লাগছে না? ভালো লাগছে তো? এই গল্প যদি এখন কীর্তনে লাগানো যায়, 3 ঘন্টা কেন 30 ঘন্টা গাইলে লোক পাগল হয়ে শুনবে। ওই মূলর জন্ম, 10টা টাকা গুঁজে দিয়ে বলে দাদা মূলর জন্মটা বলে যাও। আমি বলি তা মূল বললাম তো, মদনবাবুর ওখানে মূল বলে না, ও মূল নয়, শাস্ত্রের মূল বলতে হবে। যেহেতু আমি কবিগানের কাছে শিখেছি, আমার গুরুদেব শ্রদ্ধেয় গোপাল তর্জদার, গোপাল বাবুর মুখে আপনারা কবিগান তর্জগান শুনেছেন, এগুলো ওনার কাছ থেকেই আমার পাওয়া। এমন কিছু তত্ত্ব আছে, বললাম তো, বলে যদি যাই সারাদিন কেন কয়েকদিন যদি হেঁকে বকে যাই শেষ হবে না। এখন মজাটা কোথায় ভালো করে ভেবে দেখুন। মূলর জন্মটা বলে যাই। এখন মূলটা কিভাবে সৃষ্টি হলো জানেন? রাহু যেদিন জন্ম নিল, রাহু ভালো করে ভেবে দেখুন, রাহুর মায়ের নাম কি? সিংহিকা। কশ্যপ মুনির 13টা বউ ছিল, কশ্যপ মুনির 13টা স্ত্রী ছিল। দ্বিতীয়, অদিতি, কদ্রু, বিনতা, দনু, দনায়ু, ইলা, প্রভা, কাষ্টা, তাম্রা, সরসা, দিতি আর অংশিকি। মতান্তর আছে এখানে, বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম আছে, তবু আপনাদের চরণে ছোট করে বলি না, এ ঠাকুরমশাই বন্ধ দেবে না, কুড়ুং কুড়ুং বাজবে, বাজুক, সময় কেটে যাক, আমি জয় শ্রী রাধে। পুজোর প্রয়োজন আছে, তবে যেখানে হরিনাম হয় বাবা রাগ করো না বাবা, এটা আমি খারাপ বলছি না বাবা। যেখানে কীর্তন হয় সেখানে আর কোনো আলাদা করে আরতিরও প্রয়োজন লাগে না, কি রাগ করবেন না বাবা। কারণ ভগবানের নামে যে একটা আরতি আমরা সবাই মিলে দান করি, নিতাই গৌর হরি বল, এর থেকে বড় আরতি আর নেই, কি রাগ করবেন না, ক্ষমা করবেন। তা যাই হোক ভক্তমণ্ডলী বাবা মায়েরা, এখন কি দাঁড়ালো? সেই যে কশ্যপ মুনির একটা স্ত্রী ছিল যার নাম সিংহিকা, সিংহিকার গর্ভে একটা ছেলে জন্মেছিল যার নাম রাহু। এখন রাহু যেদিনই জন্মায় সেদিন ওর আবার 2 গাছা দাঁত হয়েছে। দেখবেন অনেক মানুষ আছে যারা মরে গেলে দাঁত মাঝে মধ্যে ওঠে। আমাদের পাড়ায় এটা একটা দৃষ্টান্ত, মরে গেছে মানুষ, মরে যায়, ফের আবার তো অনেক মানুষ জন্ম নেয়, এটা আমাদের শাস্ত্র মতে, আমাদের বিশ্বাস মতে। কে যাই হোক, দেখবেন অনেকে বলে যে আগের জন্মে দাঁত ছিল, দাঁত পড়েনি, সেই দাঁত অবস্থায় মরেছে, তাই জন্মে দাঁত বেরিয়েছে। জানি না এটা কতটুকু সত্যাসত্য বলতে পারবো না, তবু এইটুকু বলবো আস্তে। দেখবেন অনেকে জন্মানোর সঙ্গে সঙ্গে 1-2 গাছা দাঁত উঠে যায়, আমাদের পাড়ায়ও সেটা হয়েছে, দেখেছি, সে এখনো বেঁচে আছে জানেন।
সে জন্মানোর সঙ্গে সঙ্গে দেখি ছোট ছোট দুটো দাঁত বেরিয়েছে। এখন রাহুরও সেই কল, দুখানা দাঁত বেরিয়েছে। এখন বিধাতা এসেছেন, কলমে লিখে দেবে ভাগ্য, অর্থাৎ পূর্বজন্মের সুকৃতি, সুকৃতি, সু মানে সুন্দর কৃতি, কুকৃতি, কু মানে খারাপ কৃতি। ভালো করে ভেবে দেখবেন, এখানে আমরা যা কিছু ভোগ করছি আমাদের কিন্তু কিছু কিছু পূর্বজন্মের কুকৃতি সুকৃতির ফল। যদি না হতো, বলুন না, একটা চায়ের দোকানের লোক কি করে প্রধানমন্ত্রী হয়? রাগ করবেন না, ভালো করে ভাববেন। ওই লোকটা বলুন একটা আজকের কি না করে দেখালো, বলুন, আমি পার্টি অ্যাঙ্গেলে যাচ্ছি না, কোনো রঙের আওতায় নয়, ক্ষমা করবেন। কি একটা ওই মানুষ সারা বিশ্বকে আজকে টলিয়ে দিয়েছেন, দেখেছেন ফিটনেসটা, দেখেছেন মমতার ওই দাদা দিদির চেহারাটা দেখেছেন? কি এখানে যারা পুলিশের চাকরি করে ওর পাশে যদি দাঁড়ায় তো না বলবো না বাবা, বলতে খারাপ লাগে। কি অথচ সেই লোকটা সারা পৃথিবী টনক নড়িয়ে দিয়েছে, সারা পৃথিবীর মানুষ আজ স্যালুট করছে, করছে না বাবা? বিশেষ করে এই চন্দ্রযান 3 পাঠিয়ে আমরা বিশ্বের দরবারে কিন্তু একে, যেখানে রাশিয়া আর ভারত দুজনে মিটিং করে যাচ্ছিল, ওদেরও একটা স্যাটেলাইট যাচ্ছিল, আমাদের একটা স্যাটেলাইট, ওরা ফার্স্ট, আগো ফার্স্ট হয়ে যেতে 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 বাস্ট। কি বলুন, ফার্স্টে যেতে যেতে বাস্ট হয়ে গেল, আর পিছনে যেতে যেতে ওই গুড়িয়ে গুড়িয়ে একটু একটু করে গিয়ে দেখেছেন চন্দ্রযান 3 সারা বিশ্বের মধ্যে এখন প্রথম ভারতবর্ষের প্রেরিত একটা স্যাটেলাইট। নিতাই গৌর হরি বল। আর সেটা কার অবদান, কার জমানায়? ওই ছোট্ট পাগলে যে চায়ের দোকানের মালিক, কত বড় ভাগ্যবান, ভালো করে ভেবে দেখবেন। ভাগ্যবালা ভুল হবে, এটা তার কর্ম, সুকৃতি, এটাই হলো তার সুকৃতি, এটা বোঝার আছে। তা যাই হোক, আমার সেই যে রাহুর সুকৃতি কুকৃতি লেখার জন্য যখন আসলেন আমার বিধাতা, যেই এসে লেখনি দিয়ে কপালে লিখতে গেল, সঙ্গে সঙ্গে বাবা সেই দুটো দাঁত ছিল কামড়ে যে নিল, যেই কামড়ে নিয়েছে, এখন বিধাতা দেখছে সর্বনাশ, আমার কলমে এই রকম করে যদি কামড়িয়ে নেয় এই বাচ্চাটা, তাহলে আমি লিখবো কি করে? দিয়েছে এক ঠাসিয়ে চড়, এক চড়ে দুটো মাল পড়ে গেল। হয় না মাঝে মধ্যে মারামারির সময় দেখবেন বলে দিয়েছে এক ঠুসো ব্যাস মাল, চড়বড় করে মাঝে মধ্যে পড়ে যায়। এখন দুখানা ছিল, পট করে পড়ে গেল। আর ওই রাহুর অংশ থেকে ধীরে ধীরে সেইখানে দেখো দুটো গাছ জন্ম নিল, একটা হলো পৌষে মূল আর একটা হলো ছোট লাল মূল। নিতাই গৌর হরি হরি বল। বিষয়টা এগুলো কল্প কাহিনী, অ্যাকচুয়ালি রূপকথার গল্প, রাগ করবেন না। কি এই গল্প দিয়ে কি শেখায়? মূলো যদি আপনি খান, ও এমন একটা খাবার, আধ ঘন্টার ভেতরে একবার কি হবে না? মূলো দেখবেন এমন একটা জিনিস, যেমন মশারির ডাল, ভালো করে ভেবে দেখবেন, মশারির ডাল যদি আপনি খান, বিকেলবেলা অন্তত ভেতর থেকে একবার খবর দিয়ে বলবে আমি ভেতরে এখনো আছি। কি বলুন, ভালো করে ভেবে দেখবেন, মশারির ডাল যদি একটু পাক করে খান বিকেলবেলা, কারণ কেন বলুন তো? মশারির ডালটা এত বেশি প্রোটিন থাকে, যেটা আমাদের পাকস্থলী হজম ক্ষমতা থাকে না। ওটা এত বেশি প্রোটিন, এত বেশি ওর মধ্যে ক্ষমতা আছে, হ্যাঁ, যেটা আমাদের পাকস্থলীতে ভালোভাবে হজম হয় না। যে কারণে লক্ষ্য করে দেখবেন অনেকে হজম করতে পারে না, তাই তার অ্যাসিডিটি হয়ে যায়, অম্ল হয়ে যায়। ঠিক মূলো দেখবেন অনেকে খেলে তার গ্যাস হয়, একটাই কারণে। মূলো অনেক কিন্তু প্রোটিনযুক্ত খাবার, অনেক একটা প্রোটিনযুক্ত সবজি, ওটা আমাদের দেহের প্রচুর প্রচুর উপকার করে। ভেবে দেখবেন সব থেকে বড় উপকার করে জানি না, আমি একটা হোমিওপ্যাথি ডাক্তার আমাকে বলেছিল, বলে বাবা তোমার গল্পটা শুনতে শুনতে আমার মনে পড়ে গেল, আমি আমার বিশেষ করে যাদের দাঁতের রোগ হয় আমি তাদেরকে বলি আপনারা কৃপা করে একটু মূলো খাবেন, দাঁতের সব থেকে বেশি উপকার করে মূলো। বিষয়টা কীরকম লজিক আছে দেখুন, অ্যাকচুয়ালি দাঁত ভেঙেছে, এটা লজিক দিয়ে দেখালো কি দাঁতের উপকার করবে। কি বোঝা গেল? নিতাই গৌর হরি হরি বল। এইসব গল্পগুলো করলে আপনারা হাঁ করে শুনবেন, ও সারা রাত বললে মূলোর জন্ম, কচুর জন্ম, মশার জন্ম, মাছির জন্ম শেষ হবে না। বাবা এ গল্প নয়। নিমাই চাঁদ এসেছিল 500 বছর আগে, নদীয়ার চাঁদ বললেন 3টে প্রশ্নের উত্তর মেলাও। 3টে প্রশ্ন এই পৃথিবীতে তুমি মেলাতে চাও, তাহলে জানবে তুমি প্রকৃত কীর্তনিয়া, প্রকৃত সাধক। 3টে কি কি? কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় যাব। হ্যাঁ বাবা, ও মায়েরা,
আজকের এই যে আপনারা আমার মায়েরা আপনারা সবাই ছুটে এসেছেন হরিবাসরে। হ্যাঁ বাবা, এই এত টাকা খরচ করে আমার গভর্নিং কমিটি যারা আছেন, সমস্ত বাবা যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা নির্মাণ করেছেন, কেন জানেন? 3টে প্রশ্নের মীমাংসার জন্যে আমরা হরিবাসরে এসেছি। আমরা জেনে নেব আমি কোথায় ছিলাম, আমি কোথায় এসেছি এবং মৃত্যুর পরে কোথায় যাব। এই জন্য একটা সুন্দর গান আছে, জানেন? গানটা ভালো করে মন দিয়ে শুনবেন। জীবনের মানে যে জন না জানি, ঘুরে মরে অকারণে। জীবনের মানে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে সদ্গুরুর চরণ। ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে গৌরাঙ্গ চরণ। ধ্যানে রাখো তারি সযতনে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণে। জীবনের মানে ভজরে ভজরে শ্রী গুরুর চরণ। ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের মানে যে জন না জানে, ঘুরি মরে অকারণে। জীবনের মানে। জ্ঞানী মহাজনেরা বললেন, ভেবে দেখেছো কোনোদিন এই পৃথিবীতে তুমি যে মনুষ্য জীবন পেয়েছো কার আশীর্বাদে? স্রষ্টা। স্রষ্টা যে তোমায় নিখুঁত কারিগরিতে এমন যন্ত্র দিল, কোনোদিন ভেবেছো কিসের জন্য এলে? তুমি কোনোদিন ভেবেছো কোথায় ছিলে? তাই তো মহাজনেরা বললেন, কোথা বা ছিলে, কোথা বা এলে। আবার দুদিন পরে কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে। কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোথা বা ছিলে তুমি, কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে। কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো
কালে স্রষ্টার নব এ নব সৃষ্টি 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 কৃষ্টির মহাদান জীবনের মানে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ঘুরে মরে অকারণে জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। এখানে এসে কত আমরা হানাহানি মারামারি লাঠালাঠি, কত রক্তারক্তি, ও বড় ও ছোট, ও ধনী ও গরিব, কত বৈষম্য। জ্ঞানী মহাজনেরা বললেন যে আশা নিয়ে তুমি এসেছিলে সেই আশাটা তুমি কোনোদিন খুঁজে দেখো। হিংসা হানাহানি করে তুমি ঘর বানিয়েছো, অট্টালিকা হাঁকিয়েছো, গাড়ি কিনেছো, জমি তৈরি করেছো, অনেক টাকার মালিক হয়েছো। এটা তোমার আশা নয়, এই জন্যে আশা নয়, আশা তোমার ভিতরে যাচ্ছে। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা কিসেরই আশায় তুমি কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা কিসেরই আশায় তুমি কিসেরই নেশায় পেয়েছো কি তুমি পথেরই দিশা স্রষ্টার নব ও এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ জীবনের মানে জীবনের মানে জীবনের মানে।